আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা চোখের যাবতীয় বিষয়গুলো ক্লিয়ার করব। তো গতকালকের ভিডিওতে আমরা ক্যামেরা সম্বন্ধে বিষয়গুলো ক্লিয়ার করছিলাম, তোমরা সেটা দেখে নিও না দেখলে। তো আজকে আমরা প্রথম থেকে শুরু করি। দেখো, আইবল। এই আইবলটা আমার চক্ষু কোটরে অবস্থিত। চক্ষু কোটর বলতে আমাদের যে চোখ আছে সেটাকে বলা হয়, সেটা যেখানে বলটা থাকে মানে আমাদের চোখটা থাকে ওটাই চক্ষু কোটর। আর এই যে বলটার কথা বললাম, সাদা যে বলটা, এটাই হচ্ছে আমার আইবল। তাহলে চোখের কোটরে অবস্থিত এর গোলাকার অংশকে আমরা বলি অক্ষিগোলক বা আইবল। এটা চক্ষু কোটরের মধ্যে নির্দিষ্ট সীমায় এটা ঘোরানো যায়, চারদিকে ঘোরানো যায়। তুমি তোমার চোখটাকে কিছুক্ষণ ডানে কিছুক্ষণ বাঁয়ে ঘুরাতে পারো না? ঘুরে। তো এটাই হচ্ছে আমার আইবলের কাজ। ঠিক আছে, এবার আমরা বাকি বিষয়গুলো একটু দেখি। প্রথমটা হচ্ছে স্ক্লেরা। দেখতে পারতেছো, স্ক্লেরা হচ্ছে, যদি তুমি চোখের একটা লেয়ার খুলো, মানে একটা চামড়া খুলো, তখন দেখবে যে স্ক্লেরা দেখা যায়। আর পরের লেয়ারটা খুললে দেখা যায় হচ্ছে করয়েড। ঠিক আছে, মানে চোখের প্রথম লেয়ারটা খুললে স্ক্লেরা, পরের লেয়ারটা খুললে করয়েড। ঠিক আছে, তাহলে প্রথমটা স্ক্লেরা, পরেরটা করয়েড, মাথায় রাখবা। প্রথমটা স্ক্লেরা, পরেরটা করয়েড। এগুলো হচ্ছে চোখের চামড়া। ঠিক আছে, এবার পরের চামড়াটা খোলার পরে আমরা দেখতে পারতেছি এখানে, দেখো তুমি, এখানে এই জিনিসটা দেখা যাচ্ছে, দেখতে পারতেছো? এর নাম হচ্ছে কি? আইরিশ। কি নাম? আইরিশ। ঠিক আছে, এবার আইরিশের মাঝখানে একটা ছোট্ট একটা জিনিস দেখা যাচ্ছে, দেখতেছো? এটাকে কি বলে? পিউপিল। ঠিক আছে, এটাকে বলা হয় পিউপিল। এবার দেখো, এখানে আমরা দেখতে পারতেছি এটা, এই যে এটা, এর নাম কি জানো? এর নাম হচ্ছে রেটিনা। কি নাম? রেটিনা। হ্যাঁ, রেটিনা। তো এটার নাম হচ্ছে রেটিনা। ঠিক আছে, এর পিছনে, রেটিনার পিছনে যে অংশের নাম হচ্ছে অপটিক নার্ভ। তো এটাকে বলা হয় রেটিনা, যে এখানে যেখানে আলো পড়ে, মানে আলোটা ঢুকে হচ্ছে এখান দিয়ে, এখান দিয়ে ঢুকে দেন এখানে আলো পড়ে। তো এখানে হয়তো একটা বিষয় আমাদের মিসিং যাচ্ছে, সেটা হচ্ছে, দাঁড়াও, কর্নিয়া বিষয়টা এখানে দেখা যাচ্ছে না। তো দেখো, কর্নিয়া হচ্ছে এটা, চোখের যে সামনের যে অংশটা আছে না, এটা, এটার নাম হচ্ছে কর্নিয়া। কর্নিয়া, সামনের অংশটা। তো এই ভিতরে যেটা দেখতে পারতেছো, এগুলাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। কি বললাম? ভিতরে যে তরল দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। ঠিক আছে, এই যে এই লোকটা যে এখানে তাকায় আছে, একে চিনো? এ হচ্ছে আইল্যান্স, এ হচ্ছে আইল্যান্স। এখন এই যে আমরা এখানে দেখাইছিও, এই যে এটা হচ্ছে আইল্যান্স, অ্যান্ড এখানে আমরা ক্লিয়ারলি রেটিনাটা মেনশন করে দিয়েছি। এবার এখানে আর একটা বিষয় আছে, এটা আমি দেখাচ্ছি। এখানে দেখো, এই যে রেটিনার ভিতরে এখানে এর একটা তরল পদার্থ দেখা যাচ্ছে, লাইক এ জেলি, লাইক, দেখো জেলি লাইক একটা সাবস্ট্যান্স। এটাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। কি নাম? ভিট্রিয়াস হিউমার। আর এখানে এটাকে কি বলছিলাম? অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার। ঠিক আছে, তাহলে আমি প্রত্যেকটা অংশটা আবার সামারি করার চেষ্টা করি তোমাদেরকে। ঠিক আছে, দেখো, এই যে আমরা করোয়েডার স্ক্লেরা দেখছিলাম, মানে চামড়া ওঠানোর পর দেখা যায় না, দেখছি আমরা। তো প্রথমটা খুললে বের হয় কি? দেখো, স্ক্লেরা প্রথম পার্টটা খুললে, পরের পার্টটা খুললে বের হয় করয়েড। তো এটাই আমরা দেখছি একটু আগে। এবার এখানে আমরা আইরিশ দেখছিলাম, তখন এখানে আইরিশটা দেখাই নেই, এখানে কিন্তু আইরিশও ছিল। হ্যাঁ, আইরিশটা এখানে দেখাই নেই। আইরিশ দেখছি আমরা, আইরিশের মাঝখানে আমরা পিপিল দেখছিলাম না? হ্যাঁ, আর এই চোখের সামনে দেখছিলাম কি? কর্নিয়া। আর এই যে ভিতরেগুলো কি? অ্যাকোয়াস হিউমার। আর এখানে কিছু তরল ছিল যেটার নাম ছিল ভিট্রিয়াস হিউমার। আর এখানে রেটিনাটা দেখাই নেই, মানে এটা
এটা দেখা যাচ্ছে না তোমার ভিট্রিয়াস হিউমারের কারণে, ঠিক আছে। তো মোটামুটি আমরা প্রত্যেকটা বিষয় দেখলাম। এটা হচ্ছে আইল্যান্স আর এটা হচ্ছে কর্নিয়া, যেখান দিয়ে আলো ঢুকতেছে। এই কর্নিয়া হচ্ছে সামনের অংশটা। তো এগুলো যদি আমরা চিনে থাকি, এখন আমরা বইয়ের কথাগুলো ইজিলি বুঝতে পারবো। প্রথমটা আসি স্ক্লেরা। স্ক্লেরা হচ্ছে এটি বাহিরের, এটা চক্ষিগোলকের একেবারে বাহিরের সাদা, শক্ত, ঘন, আঁশযুক্ত অস্বচ্ছ আবরণ বিশেষ। তো আমাদের চোখের যে সাদা অংশ আছে, শক্ত, ঘন, আঁশযুক্ত, এটাকে আমরা বলি স্ক্লেরা। এটা চক্ষুকে বাইরের বিভিন্ন অনিষ্ট হতে রক্ষা করে। স্ক্লেরা চোখকে বিভিন্ন অনিষ্ট হতে রক্ষা করে এবং চোখের আকৃতি ঠিক রাখে। তো স্ক্লেরা বোঝা হয়ে গেছে। পরেরটা আসে করোয়েড। এটা কালো রঙের একটি ঝিল্লি, ঠিক আছে। মানে করোয়েডটা মানে স্ক্লেরাটা যদি আমরা খুলি, আমরা ভিতরে দেখবো একটা কালো রঙের একটা ঝিল্লি আছে, দ্বারা গঠিত শ্বেতমণ্ডলের ভিতরের গাত্রের আচ্ছাদন বিশেষ, ঠিক আছে। এখন দেখো, তোমরা কি শ্বেতমণ্ডল চিনো? এই যে স্ক্লেরা, এটাই শ্বেতমণ্ডল, ঠিক আছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে স্ক্লেরার ভিতরের আচ্ছাদন বিশেষ। স্ক্লেরাটা খুললে আমরা দেখতে পারবো কি, স্ক্লেরা খুললে দেখতে পারবো এই করোয়েডটা। আমরা দেখাইছিলাম যে স্ক্লেরা খুললে করোয়েড দেখা যায়। এই কালো রঙের জন্যই চোখের ভিতরে প্রবিষ্ট আলোকের প্রতিফলন হয় না। তো এখানে আমাদের যে করোয়েডটা কালো দেখে চোখের ভিতরে যে একটা আলোর যে একটা প্রতিফলন, সেটা দেখা যায় না। প্রতিফলন হইলে কি হবে, চোখে আমরা উল্টাপাল্টা দেখবো। এই জন্য এই প্রতিফলনটা সে বন্ধ করে কে, করোয়েড। প্রবিষ্ট বলতে কি, প্রবেশ করা আলো, ঠিক আছে। প্রবেশ করা আলোকে আমরা বলি প্রবিষ্ট, মানে প্রবেশ করা আলোর কোনো প্রতিফলন হয় না। কর্নিয়া তো চিনোই, চোখের একেবারে কি সামনের অংশ। তো শ্বেতমণ্ডলের সামনের অংশ মানে স্ক্লেরার সামনের অংশকে আমরা বলি কর্নিয়া। শ্বেতমণ্ডলের বা স্ক্লেরার এই স্বচ্ছ এবং অন্যান্য অংশকে বাইরের, মানে এই অংশটা, মানে শ্বেতমণ্ডলের এই অংশ স্বচ্ছ এবং অন্যান্য অংশ অপেক্ষা বাইরের দিকে অধিকতর উত্তল। দেখো এটা অনেকটা উত্তল টাইপের লাগতেছে না, মানে এরকম একটা বাঁকা হয়ে আছে, মানে এটাকে বলা হয় উত্তল। মানে এরকম একটা, দেখছো কেমন যেন একটা উত্তল হয়ে আছে জিনিসটা, হচ্ছে লাইক এরকম, এটাকে বলা হয় উত্তল, ঠিক আছে। এরকম হচ্ছে উত্তল। যাই হোক, এবার আসি আমরা পরেরটাতে, আইরিশ। আইরিশ তো আমরা দেখছিলাম চোখের ভিতরে এক কর্নিয়ার একবারে ঠিক পিছনে, হ্যাঁ একেবারে কর্নিয়ার পিছনে থাকে এটা। কর্নিয়ার ঠিক পিছনে অবস্থিত একটা অস্বচ্ছ পর্দা। পর্দাটি স্থান ও লোক বিশেষে বিভিন্ন রঙের নীল, গাঢ়, বাদামি, কালো ইত্যাদি হয়ে থাকে। আইরিশটা আমরা অনেকবার দেখাইছি, আমি একটু দেখাই। যে দেখো এই যে আইরিশটা দেখছো, এই যে জিনিসটা আমরা যেটা দেখতে পারতেছি, এটাকে বলা হয় আইরিশ। এই কথাটা বলা হচ্ছে। তো এটা তোমরা পড়ে ফেলো, এখানে লেখা আছে এটা একেবারে কর্নিয়া ঠিক পেছনে আছে না। তোমরা কিন্তু নিজেরা নিজেরা চাইলে এটাকে একটু বানায় টানায় বাড়াইতে পারো। কিরকম, তোমরা যদি দেখো আইরিশটা, যে এটা ঠিক কর্নিয়া, কর্নিয়ার একবার পিছনে কে, আইরিশ না, আইরিশ। আইরিশের পিছনে কে, লেন্স, এভাবে বলতে পারো পরীক্ষায়। তো যাই হোক, এখানে লেখছে কর্নিয়ার ঠিক পিছনে অবস্থিত একটি অস্বচ্ছ পর্দা। পর্দাটি স্থান ও লোক বিশেষে বিভিন্ন রঙের নীল, গাঢ়, বাদামি, কালো ইত্যাদি হয়ে থাকে। তো দেখো কারো চোখের মণি দেখো না, মণির, এটা মণির কথা বলছে, কারো চোখের মণি নীল, কারো কালো। আমরা তো বাঙালিতে সবারই কালো হয়, ঠিক আছে। বিদেশে গেলে বাবা নীল, বাবা লাল, বাবা। তো পরেরটায় আসি, পিপি তো দেখছোই, আইরিশের ভিতরে যে ছোট্ট একটা ফোঁটা থাকে, ওটাই পিপিল। এটি কর্নিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত, কর্নিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত মাংসপেশিযুক্ত একটি গোলাকার ছিদ্রপথ, ঠিক আছে। মাংসপেশি সংকোচন ও প্রসারণে তার তার আকার রন্ধ্রের পরিবর্তিত। এই দেখো এখানে, এই যে এটা পিউপিল দেখছো, একেবারে আইরিশের মাঝখানে অবস্থিত, দেখছো, এটাই হচ্ছে পিউপিল। তো এটাই আমরা বলবো যে একেবারে এই যে কেন্দ্রস্থলে মানে কি মাঝখানে, মিডলে অবস্থিত মাংসপেশিযুক্ত, কি যুক্ত, মাংসপেশিযুক্ত গোলাকার ছিদ্রপথ। মাংসপেশির সংকোচন ও প্রসারণ, মানে সংকোচন মানে কি জানোই তো, প্রসারণ তো জানোই, তারা রন্ধ্রের আকার পরিবর্তন হয়। তাহলে তুমি যে দেখতে পারতেছো পিউপিলের কিন্তু আকার চেঞ্জ হয়, ছোট হয়, বড় হয়,
ডিপেন্ড করে আলোর উপর, আলোর তীব্রতার উপর ডিপেন্ড করে। এবার আসি উত্তল লেন্স, যাকে বলা হয় কনভেক্স লেন্স। এই কনভেক্স লেন্স হচ্ছে এটা কর্নিয়ার একেবারে পিছনে অবস্থিত, জেলির মতো নরম স্বচ্ছ পদার্থের তৈরি একটি উত্তল লেন্স। এই যে এটা হচ্ছে কি লেন্স, আমার উত্তল লেন্স, যাকে আমরা আই লেন্স বলি, এটাই একেবারে কর্নিয়ার ঠিক পিছনে অবস্থিত। সেম কাহিনী বারবার বলতেছে। হ্যাঁ, কি কিরকম, এটা জেলির মতো নরম স্বচ্ছ পদার্থের তৈরি। তো পরীক্ষায় এমসিকিউ তো দেয় কি দিয়ে তৈরি, এটা জেলির মতো নরম স্বচ্ছ পদার্থের তৈরি। এবার আসি রেটিনা নিয়ে। রেটিনা হচ্ছে এটি গোলকের পিছনে অবস্থিত একটি ঈষৎ দচ্ছ গোলাপি আলোকগ্রাহী পর্দা। আলোকগ্রাহী পর্দা, ক্যামেরাতে পড়ছিলাম না আলোকগ্রাহী প্লেট, এখানে আসছে আলোকগ্রাহী পর্দা। ক্যামেরার মতো, ক্যামেরার ইয়ার সাথে, ওই যে প্লেটের সাথে এটার একটা মিল আছে। ক্যামেরাতে তোমার ছবিটা উঠে কোথায়, আলোকগ্রাহী প্লেটে, আর রেটিনাতে কোথায় ওঠে, রেটিনাতে ওঠে হচ্ছে এই একেবারে গোলকের পিছনে ঈষদচ্ছ গোলাপি আলোকগ্রাহী পর্দায়। ঠিক আছে, এটা রেটিনাটায় ছবিটা উঠে, তারপরে এটা আমাদের রেটিনার উপর পড়লে স্নায়ুতন্ত্রে যায়, এক প্রকার উত্তেজনা সৃষ্টি করে এবং মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগায়। তো এখানে যে রেটিনাটা আমরা দেখছিলাম সেটা একটু দেখাই আবার। এই যে রেটিনা, এটা এখানে গিয়ে আলোটা পড়ে, দেন আমাদের এখান থেকে অপটিক নার্ভ দিয়ে এটা ব্রেনে যায়, দেন ব্রেনে আমরা দেখতে পারি। তো এই যে আমাদের রেটিনাটাই হচ্ছে আমার ওই আমাদের ক্যামেরা স্লাইডের মতো, মানে ক্যামেরা যে আলোকগ্রাহী প্লেট থাকে সেটার মতো। সেই প্লেটে আমরা যেমন দেখি সেমভাবে আমরা রেটিনাতেও সেমভাবে দেখি। অ্যাকুয়াস হিউমার আর ভিট্রিয়াস হিউমার জানো তোমরা, অনেকবার বলা হয়েছে। এটা কোথায় থাকে, অ্যাকুয়াস হিউমার কই থাকে আর ভিট্রিয়াস হিউমার কই থাকে? অ্যাকুয়াস হিউমার থাকে একেবারে সামনে দেখছিলা, আর ভিট্রিয়াস হিউমার থাকে একেবারে মাঝখানে আর কি, রেটিনার ভিতরে থাকে। এখন দেখো, লেন্স ও কর্নিয়ার মধ্যবর্তী স্থান এক প্রকার স্বচ্ছ জলীয় পদার্থে ভর্তি থাকে। দেখাই আমরা আবার আবার দেখাই, যাতে করে তোমরা বারবার এটা দেখতে দেখতে মুখস্থ হয়ে যায়। এটা হচ্ছে কোথায় থাকে, এই সামনে থাকে। দেখো এই যে সামনে সামনে যে তরল পদার্থ আছে এটা কি বলবো, অ্যাকুয়াস হিউমার। দেখো এখানে বলছে লেন্স ও কর্নিয়ার মধ্যবর্তী স্থানে থাকে কি জলীয় পদার্থ, এর নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার। লেন্স ও কর্নিয়ার মধ্যবর্তী স্থানে, এই যে লেন্স, এই যে কর্নিয়া, এর মাঝখানে কি এই পানিটা না, এটাই হচ্ছে অ্যাকুয়াস হিউমার। এটা কী পদার্থ, এক প্রকার স্বচ্ছ জলীয় পদার্থে ভর্তি থাকে। আর লেন্স ও রেটিনার মধ্যবর্তী স্থানে এক প্রকার জেলি জাতীয় পদার্থে পূর্ণ থাকে, কে ভিট্রিয়াস হিউমার বলে। তাহলে আমরা ভিট্রিয়াস হিউমারে বুঝে গেলাম, এটা হচ্ছে লেন্স এবং রেটিনার মধ্যবর্তী স্থানে থাকে। এ দেখো এই যে ভিট্রিয়াস হিউমারটা আছে লেন্স এবং যে রেটিনার এর মধ্যবর্তী স্থানের ভিতরে আছে। তাহলে পুরোটা বিষয় আমরা ক্লিয়ার। এখন তোমরা মুখস্থ না করলেও পরীক্ষা লিখতে পারবা। মেনলি তোমাদের আয়ের প্রত্যেকটা পার্টস ভালো করে বোঝার বিষয়। এখন দেখো ক্যামেরা এবং চক্ষুর যে পার্থক্য, এটা আমরা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, এখন দেখো ক্যামেরার শাটারের সাহায্যে লেন্সের মুখ যে কোনো সময়ের জন্য খোলা রাখা যায়। ক্যামেরার শাটার তো চিনোই, ক্যামেরার শাটার মন চাইলে খোলা যায়, মন চাইলে বন্ধ করা যায়। যে কোনো সময়ের জন্য খুলতে পারবা, যে কোনো সময়ের জন্য বন্ধ করতে পারবা। আর চোখের তো শাটার থাকে না, কি থাকে, চোখের পাতা থাকে, পাতা। এই পাতার সাহায্যে চক্ষু লেন্সের মুখ খোলা রাখা যায়, কিন্তু চোখের পাতা সর্বদা খোলা রাখা যায় না, যায় না। তোমাদেরকে আমরা আবার দেখাই। দেখো এখানে যে ক্যামেরাটা আছে, যে লেন্স, এই লেন্স কিন্তু এখানে একটা ঢাকনা থাকে। এই ঢাকনাটাকে বন্ধ করলে কি আলো আর পড়ে না, মানে শাটারটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এখানে হচ্ছে ডায়াফ্রামের ছিদ্রটা। এই ডায়াফ্রামের ছিদ্রটা কিন্তু যে কোনো সময় বাড়ানোও যায়, কমানোও যায়। কমায় কি করে, কমায়া মানে কতটুকু আলো দিতে হবে সেটা নিয়ন্ত্রণ করে মানে লক্ষ্যবস্তুর উপর। এখানে দেখো কথাটা বলছে, ডায়াফ্রামের বৃত্তাকার ছিদ্রপথ ছোট বড় করে কি করে প্রয়োজনীয় আলো ক্যামেরায় প্রবেশ করতে দেওয়া হয়।
আর আমাদের চোখে কি ডায়াফ্রাম আছে? নাই, কিন্তু কিছু তো একটা আছে। দেখো, আমাদের আপতিত আলোকের তীব্রতা ভেদে আমাদের চোখ কিন্তু আলোর তীব্রতা বুঝতে পারে। তো তীব্রতা ভেদে কর্নিয়ার ছিদ্রপথে আপনা আপনি সংকুচিত ও প্রসারিত হয়, মানে নিজে নিজে নিজেই সব কিছু করে। আমাদের চোখকে কষ্ট করে এরকম ডায়াফ্রামের মতো ডায়াফ্রাম দিয়ে কষ্ট করে ইয়া করা লাগে না। আমাদের চোখ কি করে, আলোর তীব্রতা সে নির্ণয় করতে পারে। যখন কর্নিয়ার ভিতর দিয়ে আলো যায় সে নিজে নিজেই সংকুচিত হয় ও প্রসারিত হয়। তাহলে আমাদের চোখ ক্যামেরা থেকে ফার ফার বেশি উন্নত। ঠিক আছে, এখানে দেখো এটি অভিসারী লেন্সের সাহায্যে আমরা লক্ষ্যবস্তু দেখি। তো আমাদের লেন্সটা কি বলছে? অভিসারী লেন্স, এটা মাথায় রাখবা। কি লেন্স? অভিসারী লেন্স। আর অভিসারী মানে হচ্ছে উত্তল লেন্সও বলা যায়। তো লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব গ্রহণ করা যায়। আর এখানে কর্নিয়া, অ্যাকোয়াস হিউমার, চক্ষু লেন্স, ভিট্রিয়াস হিউমার সবগুলো মিশাইয়া একটা অভিসারী লেন্সের মতো ক্রিয়া করে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব গঠন করে থাকে। তার ক্যামেরাতে আমরা অভিসারী লেন্স ব্যবহার করি, আর আমাদের চক্ষুতে সবগুলো মিলাই একটা অভিসারী লেন্স হিসেবে কাজ করে। এগুলো মাথায় রাখবা। এখন আমরা এই পার্থক্যগুলো লিখবো, আরও কিছু পার্থক্য আছে সেগুলো লিখবো। দেখো এগুলা, দেখো আমি যেগুলো বলতেছি শুধু ওগুলাই লিখবো, এর বাইরে লেখার দরকার নেই। দেখো, ক্যামেরা ফোকাস করার জন্য লেন্সকে সামনে পিছনে সরাতে হয়, দেখছো? আর চোখের লেন্সের বক্রতা পরিবর্তন করে ফোকাস করা যায়। মানে চোখ কী করে, তার বক্রতা পরিবর্তন করে, সে নিজে নিজেই তার বক্রতা পরিবর্তন করে ফোকাস চেঞ্জ করতে পারে। এবং ক্যামেরা বক্সের ফোকাস তোমরা আগেও বলছি, জিনিসটা আমি আবার দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এখানে, এই যে এটা ক্যামেরা বক্স বলে। এই ক্যামেরা বক্সটাকে সামনে পিছনে, এই জিনিসটাকে সামনে পিছনে নিয়ে আমরা কি করি? ফোকাস করি। আর চোখের সেটার দরকার নাই, চোখ কি করে? নিজের বক্রতা পরিবর্তন করে ফোকাস চেঞ্জ করে। আর ক্যামেরার আলোর নিয়ন্ত্রণের জন্য কি থাকে? ডায়াফ্রাম থাকে না? ওই কথাটা আবার আসছে। চোখের আইরিশ আলো অনুযায়ী পিউপিলকে কী করে? সংকুচিত ও প্রসারিত করে। যে দেখো, দেখছো আমাদের চোখের যে আইরিশের যে কী থাকে? পিউপিল থাকে না? পিউপিল দেখাইছিলাম না? ওই পিউপিল কী করে? সংকুচিত হয় এবং প্রসারিত হয়। প্রসারিত হয়ে কী করে? সে আলো নিয়ন্ত্রণ করে। এ দেখো, এই যে এখানে যে পিউপিলটা, এটাকে বুঝাইছে। ঠিক আছে, এবার আসি। ক্যামেরা সেন্সর বা ফিল্ম ছবি ধারণ করে, জানি আমরা এটা। আর রেটিনাতে, চোখে কি রেটিনা আলো গ্রহণ করে, এটা জানি আমরা। ক্যামেরাতে সেন্সর বা ফিল্ম ছবি ধারণ করে, আর চোখে রেটিনা, এটা মাথায় রাখবা। আর চোখ অল্প সময়ে বিভিন্ন সময়ে আলো ও দূরত্বের সাথে মানিয়ে নিতে পারে। মানে চোখ যে কোনো আলোতে মানাতে পারে, কিন্তু ক্যামেরা মানাতে জটিল। তাহলে মানুষের চোখ অনেক উন্নত। এটা লাস্টে বলবো যে স্বাভাবিক চোখের দৃষ্টিক্ষেত্র ক্যামেরা লেন্সের তুলনায় অনেক বেশি কি বিস্তৃত। আর এখানে লিখবো, মানে উল্টাটা লিখবো, হ্যাঁ, যে ক্যামেরা লেন্স স্বাভাবিক চোখের তুলনায় এতটা বিস্তৃত নয়। এখানে এই কথাটা উল্টা লিখে দিব। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা পরীক্ষায় কিভাবে খুব সহজভাবে চোখ আর ক্যামেরার পার্থক্যগুলো লিখব। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। তো এইখানেই ছিল আমাদের এই ভিডিওর প্রত্যেকটা বিষয়। এই ফটোগ্রাফি ক্যামেরা আগেও বুঝাইছি, আর হচ্ছে এই যে চোখ। তো এখানে এই দুইটা বিষয় আমরা খুব তাড়াতাড়ি ক্লিয়ার করে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে কি করবা? কমেন্ট করবা, লাইক করবা, আর কমেন্টে জানাবা যদি বুঝতে না পারো। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপেও নক দিতে পারো। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।